নবীজি জান্নাতে মদিনা জোরে হবে না চলো নবীজি জান্নাতে মদিনা নবীজির গোলামে মুস্তাফার গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবি মদিনায় ও গো মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় ওরে কে কে যাবি মদিনায় ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনা খুব জোরে কইতে হবে চলো নবীজি জান্নাতে মদিনা মদিনায় গেলে লাভ হবে না লস হবে আল্লাহ আপনার বান্দা বান্দিরা সোনপুরের মাটিতে নিশিরাতে রাত 12টার দিকে মদিনায় যাওয়ার আশা বারবার জবানে বলতেছে আল্লাহ আপনি কবুল করে নেন সকলকে মদিনার মেহমান বানাইয়া নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন খুব জোরে বলুন চলো নবীজি জান্নাতে মদিনাতে জান্নাত নাই কাবায় গেলে আল্লাহর ঘর মক্কায় গেলে আল্লাহর ঘর পাবে আর মদিনায় গেলে আল্লাহ জান্নাত পাবে যাকে বলা হয় রিয়াদুল জান্নাত জান্নাতের টুকরা জোরে বলে এই জন্য মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা কবুল করেন আল্লাহ জোরে বলুন আমিন যদি একবার কবুল হয়ে যায় আমরা মদিনার মেহমান হইয়া চিৎকার মেরে কোন আমিন কঠিন হাসরের দিনে ওগো জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে ঠিক নেই আপনার আমার বিনা নবী জান্নাতে যাচ্ছেন না আর সেই নবীর প্রেম করতে মন লাগে না কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা জোরে জোরে বলুন চলো নবীজির মদিনাতে যাই দিন রজনী কাঁদেন দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে মদিনা এখন কাবা যাকে মুসাল্লা বলা হয় ইব্রাহিম নবী পাকের কদম মোবারকার চিহ্ন এটা উনি 1000 দেবে বলেছে মুস্তাফা আমার নবীর নাম কি মুস্তাফা মুর্তজা আমার নবী পাকের অনেক নাম জোরে কোন সুবহানাল্লাহ
সেই নামে নাম আব্বাসি আমার সোনা মানিক। এই আপনার কিনা দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে বললেন, ওগো বাবা ইসমাইল, আমি একজন নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, কিন্তু একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ হবে। মানে ইব্রাহিম নবী আমাদের নবীর মিলাদ পাঠ করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মিলাদ পাঠ করার জন্য ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গেছে। ওয়াহাবীর দল মিলাদ খুঁজে পায় না, ইব্রাহিম নবী মিলাদ পাঠ করেছেন। চার জ্বলন্ত নজির আপনি যান যাইয়া মক্কায় দেখুন, যেটা ইব্রাহিম নবীর পায়ের কদম মোবারকের ছাপ, এই ছাপটা আমার নবীর মিলাদ পাঠ করার জন্য হয়েছে। কানা খুঁজে পায় না। একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দেওয়ার পর বৌমা একটু বেটে, বৌমা বেটে, শাশুড়ি বলে পানি আনো দিনি, শাশুড়ি পানি আনতে বলেছে, তা বৌমা কলসি নিয়ে কলে গেছে, কলে গেলেই তো নাকের নাক ফুলটা পড়ে গেছে কলসির মধ্যে। শাশুড়ি এসে আসলে বৌমা বলছে, কি গো তোমার নাক ফুল কই? বলছে, মা কলসির মধ্যে পড়েছে। হারাইনি তো না, এর মধ্যে পড়েছে, আমি দেখেছি। তা বার করে লাও। বৌমা হাত দেছে, নেই। শাশুড়ি বলতেছে, হাড়িটারি গেল মনে হয়। শাশুড়ি এসে হাত দিয়ে দেখে ওর মধ্যে আছে, বাদ করে দিয়েছে, নাকে পরিল। বৌমা নেই বলার কারণ কি? হাত ছোট নাকি? যারা বলেছে মিলাদ নেই এদের হাত ছোট, যারা বলেছে কিয়াম নেই এদের হাত ছোট। এ যুবক, তুমি খুঁজে পাচ্ছ না? মোতার দোয়া খুঁজে পাও, হাগাত দোয়া খুঁজে পাও, আমার নবীর মিলাদ পাচ্ছ না? তার মানে তুমি নামাজের কথা বললে কি হবে, রোজার কথা বললে কি হবে? আসলেই তোমার অন্তর নবীর প্রেম থেকে খালি। এজন্য আমার সয় সহ্য করতে পারে না। বল, হ্যাঁ বাবা, এখানে বোতল পানি, একটা ছোট বোতল বা কিছু একটা আনেন, একটা স্যাম্পেল দেওয়ার জন্য এটা আনেন, পানির দরকার, নিয়ে আসেন। আব্বাসি আমার, তাহলে ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ মিলাদ পাঠ করার জন্য হয়েছে। আব্বা আমার, ও সোনা মানিকেরাও, তাহলে আপনি বলছেন মিলাদ শরীফ নাই, মিলাদ আছে। হে আব্বাজি, পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা ইসমাইলের সঙ্গে পৃথিবীতে আপনার কিনা মিলাদ পাঠ করেছেন খানায় কাবার কাছে। এই খানায় কাবায় পাথর ছিল 300 কটা? খানায় কাবায় যে কতটা মূর্তি ছিল, পাথর ছিল, এগুলো বলবো, আর একজন 1000 দেওয়া লাগবে। হবে? আব্দুর রাজ্জাক মোল্লা 1000। নারাই তাকবীর। একটু জোরে হবে না? নারাই তাকবীর। এই আওয়াজ দিলে হুজুর টাকা হয়? মেম্বার 1000 দেবে, একটু বেশি হয় না বাবা? একটু দেখেন, আমি 2000 5000 বলেছি, জোর করবো না, আমি একটু বলতে হয় তাই বলছি। যদি একটু মনে করেন মসজিদ, আমি নিয়ে যাব না বাড়ি আপনাদের মসজিদ। ইমাম সাহেব খুশি তো? রশিদা বিবি 1000। নারে তাকবীর। সবার জন্য তাকবীরটা দেবেন। না রাই তাকবীর। হয়নি বাপ, একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতা গণ, নারে তাকবীর। বাপজি আমার, দেন, দেরি করবেন না, কারণ এই খানায় কাবা, কি নাম? হাসান মোল্লা 1000 কবুল করে নেন। আল্লাহ আমার নবী পাকের দিদার করিয়ে দেন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হবে না বাবা? জলদি করে বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? এই দেখেন, এই জগ, এর মধ্যে কি আছে?
যেই আমি খুলবো কি বেরোবে? এর ভিতরে কি? পানি। এর মধ্যে যদি মদ রাখি, মদ বেরোবে। কেরোসিন রাখলে নাকি, সরষের তেল রাখলে, যদি আমি এর মধ্যে আতর রাখি, তাহলে যে ব্যক্তির মধ্যে যা আছে তার মধ্য দিয়ে তাই বার হয়। এখন কেউ বাবা বলতেছে নবী মরা, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে কিয়াম নাই, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে মিলাদ নাই, ওর মধ্যে ওটাই ভরা। কেউ বলছে ফরজ নামাজের পর দোয়াও নাই, ওর মধ্যে ভরা। মরা বাড়িতে 4 দিন 40 করা যাবে না, ওর মধ্যে ওটাই ভরা। বুঝে নিতে হবে, নামাজ দেখে ভুলো না, রোজা দেখে ভুলো না। কারণ কারবালার মাটিতে হোসেনকে শহীদ করেছিলেন, নামাজি ছিল। 5000 কোরআনের হাফেজ ছিল রে বাবা। মাওলানা মুফতি মিলে 7000 ছিল বাবা। মলবি হলি আমার হবে না, মুফতি হলি আমার হবে না। আগে দেখতে হবে বাবা কেন আমার হবে না, তার কারণ কি? মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, হাফিজ হয়েছে, নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, বাবা যায় নামাজ আছে, সব ভালো, কিন্তু মোহাব্বতে আলে বায়াত নাই। মনিরুল মোল্লা 1000 নারায়ে তাকবীর। আলে বায়াতের মোহাব্বত আপনাদেরকে ধরিয়ে দেই বাবা, খুব ভালো করে মাথায় রাখেন। নামাজ কার ইবাদত? জোরে বলেন। আমরা কোরআন তেলাওয়াত আল্লাহর করি, কিয়াম আল্লাহর করি, রুকু আল্লাহ, রুকুতে তাসবিহ আল্লাহর, সিজদা আল্লাহ, সিজদাতে তাসবিহ আল্লাহর। বৈঠকে যখন বসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি বলি আল্লাহ সব আপনার ইবাদত। এখানে সালাম কেন আমার নবী পাকের প্রতি? আল্লাহ বলেন বান্দা বান্দি আর ইবাদত আমার, আর ওই ইবাদতে সালাম আমার নবীর। যদি আমার নবী সালাম না দাও তোমার নামাজ হবে না, ঠিক না? 2 নাম্বার বাবাজি আমার, আমরা আপনার কিনা আত্তাহিয়াতু শেষ করে কি পড়ি? দরুদ পড়ি। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মানে আমার নবীর আলে বায়াত। ওই আলা আল বলতে আলীর প্রতি, বাবা ফাতেমার প্রতি, হাসানের প্রতি, হোসেনের প্রতি, আমি আলে পাকের প্রতি আমরা আপনার সম্মান প্রদর্শন করি। আলে পাক বিহীন তোমার নামাজ হবে না। তাদেরকে তুমি খুঁজে পাচ্ছ না। তুমি জুমাতে খুতবা দাও, খুতবাতে কি পাও? খালি একটু জুমার ফজিলত। আর পাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, ওমর রাদিয়াল্লাহু তাআলা নু, উসমান রাদিয়াল্লাহু তাআলা নু, আলী রাদিয়াল্লাহু তাআলা নু, হাসান রাদিয়াল্লাহু তাআলা নু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো আবু আপনার কিনা তালহা, কখনো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনি করে সাহাবীদের নাম পাবে। বোঝা গেল আলে পাক বিহীন খুতবা নাই, আলে পাক বিহীন নামাজ নাই, আলে পাক বিহীন কোন ইবাদত নাই। বাবা আলে পাককে মোহাব্বত করো, নইলে তোমার মোহাব্বত মজবুত হবে না। কারবালার মাটিতে ইবাদত ছিল, আলে পাকের মোহাব্বত ছিল না। নামাজি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, মানে আমার নবীর আলে পাক। আর তাদের নামে তাকবীর দিলে অনেকের গাজালা করে, চিটিং বা ছদ্মবেশী কোথাকার। হয়তো তোর জানা নেই, আর নইলে হিংসা করে বলিস না। আমি আমিনউদ্দিন এসেছি, আমার নামে তাকবীর দিচ্ছে, আমিনউদ্দিন সাহেব জিন্দাবাদ। তাহলে আমার নামে তাকবীর খুঁজে পাওয়া গেল। আর যাদেরকে নামাজে গিয়ে আমরা স্মরণ করছি, যাদেরকে খুতবায় গিয়ে আমরা স্মরণ করছি, তাদের নামে তাকবীর দিলে অসুবিধে? কথা বলেন বন্ধুরে আমার। তাহলে বোঝা গেল আমরা
আমরা নবী পাককে মোহাব্বত করি। নবী বলেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। আর আলে পাকওয়ালা তারা হলো খাঁটি। এখন আলে পাক তো আমরা পাবো না, ওই আলে পাকের মাল পেয়েছে কারা? দুনিয়ায় ওলি আল্লাহ যারাও। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আর ওলি আল্লাহর দরবারে আমরা মাল পেয়ে যাই, কারণ আল্লাহ পাক তাদের কাছে মাল মাত্তা দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর কাছে মাল নাই, না থাকে তাহলে আমরা যাব কেন? কষ্ট করে কাজ কামাই করে টাকা পয়সা করা বন্ধ দিয়ে কখনো ফুরফুরায় যাচ্ছি, আজমিরে যাচ্ছি, পাঞ্জাবে যাচ্ছি, বসিরহাটে যাচ্ছি, হাওড়ায় যাচ্ছি, এক কথায় পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করতে। মরি যদি যায় তো যাবো কেন? তাহলে ওখানে মাল আছে। বাবাজি আমার কথা বলবো না, আমি আল্লাহর কোরআন থেকে বলবো। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ চার জায়গায় আমার ইনাম দিয়েছি। এক নাম্বার আপনার নবীনদের প্রতি, দুই নাম্বার সিদ্দিকিনদের প্রতি, তিন নাম্বার শুহাদায়ে কেরামদের প্রতি, চার নাম্বার সলিহিনদের প্রতি। এই সলিহিনের বাংলা মানে হলো ওলি আল্লাহ গদ, আল্লাহর বন্ধু। জোরে বলুন। এ আমার কথা বুঝতেছেন? তাহলে ওলি আল্লাহর কাছে মাল আছে। আপনি আমি যখন নামাজ পড়ি তো বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলছি না? এর মানে কি? আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে পরিচালিত করো। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে নয়, যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। বলি না? নামাজে গিয়ে বলছি আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি উপহার দিয়েছো। আর নামাজ থেকে বাইরে এসে বলছি যাওয়া যাবে না। আল্লাহ বলছে আমার উপহার চার জায়গায়, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সলিহিন। এই সলিহিন মানে আল্লাহর ওলি আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলুন। এতে ওলি আল্লাহর দরবারে যেতে হবে না? অনেকে মানা করছে বাবা আমরা তাদের কথা। ওরা আবার বলছে কোরআন থেকে দলিল দিচ্ছে, দিয়ে বলতেছে খবরদার ওলি আল্লাহর দরবারে যাইও না। আচ্ছা এই যে কোরআন থেকে আমি আপনাদের বুঝাবো ওরা কোন আয়াত থেকে দলিল দেয় আর আমরা কোন আয়াত ওলি আল্লাহর কাছে যাই, এই ভেদটা বোঝার জন্য আপনাদেরকে আর বলবো। আর কেউ আছেন 1000 টাকা দিতে পারেন? তাহলে কোরআন থেকে দেখাবো, কোরআন শরীফ থেকে দলিল দে। ওরা কোন আয়াত দিয়ে আমাদেরকে মানা করছে আর আমরা কোন আয়াত দিয়ে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, দুটো জিনিস আপনাকে আমি সমন্বয়ে দেখাবো। এখন আছে কেউ বলবেন 1000 টাকা? হুজুর টাকা দেবেন না মসজিদে? বাবা আমি তো ফ্রি আপনাদের কাছে টাকা চাচ্ছি না, যে কোনো একটা মশলা ভালো একটা জিনিস, অজানা জিনিস জানাচ্ছি নাকি? রসুল গাজী 1000 টাকা। না রাইট না রাইট। আল্লাহ সত্যি ঘুম এসছে বাপ, একটু মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত মানে ইয়া রাসূলুল্লাহ। আসুন ওরা কোন আয়াত থেকে বলে যে ওলি আল্লাহর কাছে যেও না। এটা হলো সূরা আল আরাফ 7 নাম্বার সূরা, 114টি সূরার মধ্যে 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ 3 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 3 নাম্বার আয়াত। আপনি হয়তো বলবেন হুজুর আপনি বললেন দেখাবো, তো দেখান, চলেন আমি আপনাকে, আপনি খুলে দেখুন। আর আমি মাওলানা সাহেব যখন আসে তাহলে আমি একটুখানি বার করে দেখাইলেই তাফসীরে মাযহাব এ দেখেন হুজুর সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত দেখেন না, আছে নাকি? ভুল বলছি কি? দেখেন আছে কি, সে দেখেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। জোরে কোন সুবহানাল্লাহ। ও রিয়াজুল সাহেবের স্ত্রী বাচ্চার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। ছেলে আল্লাহ জান্নাতবাসী করে, মায়ের কোল খালি করে গেছে বাচ্চা। আল্লাহ ওই বাচ্চাটাকে আপনি জান্নাত নসিব করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ
অনেকের বাচ্চা সন্তান দুনিয়ায় নাই, অনেকের মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ আপনি সকলের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দেন। আরো জোরে বলুন আমিন। বাবজি, এই যে মিন দুনিহি আউলিয়া আছে না, দেখেন আছে, বলেন থাকলে ভালো করে ধরি দেখি, বলেন না, দেখেন মিন দুনিহি আউলিয়া আছে না, 3 নম্বর আয়াত ওখানে আছে মিন দুনিহি আউলিয়া আছে তো। এবার আসুন এই আয়াতটা ওরা দলিল দেয় যে ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আর আমরা ওলি আল্লাহর কাছে যাই, তার প্রমাণটা কোথাও? সেটা কোরআন শরীফ সূরা ইউনুস, সূরা ইউনুস 62 নম্বর আয়াত। সেটা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলেন। ওখানেও আউলিয়া, এখানেও আউলিয়া, তবে এখানে দেখেন মিন দুনিহি আউলিয়া মানে দুনিয়ার আউলিয়া, শয়তানের আউলিয়া। এখানে কিন্তু দুনিহি, এখানে আল্লাহ শব্দ নেই, মিন দুনিহি আউলিয়া। আর ওই আয়াত 62তে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি, জোরে বলেন। ওই আউলিয়া মানে আল্লাহর আউলিয়া, আর এই আউলিয়া মানে শয়তানের আউলিয়া। ওরা শয়তানের আউলিয়াকে আল্লাহর আউলিয়ার কাছে এনে বলে খবরদার ওলি আল্লাহর কাছে যাইও না, চোর। এই জন্য তো আমি রেকর্ড করতে দিচ্ছি না সব কথা, বুঝতে পারছেন না? আমি সত্য কথা বলি, ওদের তিতো লাগে। কোনদিন দেখবেন মেরিদেশে আমিনুদ্দিনকে শুনতে পাবেন। এগুলো সত্য না মিথ্যা? আমরা কি শয়তানের আউলিয়ার কাছে যাই না আল্লাহর আউলিয়ার কাছে যাই? এত বড় ছদ্মবেশী চিটিংবাজ এরা বলে ওলি আল্লাহর দরবারে যাইও না। সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। অবশ্য আল্লাহ এখানে যেতে মানা করেছেন। এবার আপনি যদি বলেন হুজুর আমরা তো বুঝলাম, কিন্তু এর মানে আপনার মতো করছেন। আমি যে মানেটা করব তাফসিরে মাযহারি থেকে ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহির রহমা এর মানে করেছেন কি সেটা দেখেন। लोगो जो किताब तुम पर तुम्हारी परवरदिगार की हाथ से नाजिल हुई है उसकी पैरवी करो। ऐ মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে যে কিতাব এসেছে তার তোমরা पैरवी करो और उसके सिवा और रफीकों की पैरवी ना करो। আর ওই কিতাব ছাড়া অন্য কোন রফিকের पैरवी করো না। রফিকের বাংলা অর্থ হলো বন্ধু, আর আরবি হলো আউলিয়া। রফিকের বাংলা হলো বন্ধু, দোস্ত। তাহলে রফি আর রফিকো কি पैरवी না করো, এটা থেকে ওরা বলে আল্লাহ নিষেধ করেছে কোন আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে 2টি আয়াতই দেখালাম। আমরা যে আয়াতের পাবন্দি করি সেটা, আর ওরা যে আয়াত দিয়ে আমাদেরকে বুঝাতে চায় সেটা। কথা বেরেনে ঢুকেছে না ঢুকিনি? তাহলে ওরা বলছে ওলি আল্লাহর কাছে যেও না, ওটা শয়তানের। আর আমরা যে ওলি আল্লাহর কাছে যাই সেটা আল্লাহর বন্ধু। জোরে বলেন, ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে কি যাবে না? কোরআন শরীফে আছে কি? আছে না নাই? কোন আয়াত থেকে পেলাম? সূরা ইউনুসের 62 নম্বর আয়াত থেকে ওলি আল্লাহর কাছে যাওয়ার দলিল পেলাম। জোরে বলে। রাগ করলে চলবে না বাপ। চলেন একটা উর্দু নাচ শরীফ শোনাই, তারপর আবার কালেকশন নেবে। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলো। দেখার পরও মন ভরে না, মদিনা শহরটা এরকমই। আর চোখের যে ঠান্ডা দান করে নবীর গুম্বাদে খাজরাটা এমনই। জোরে বলে। এটাই উর্দু হচ্ছে। देख के जिसको जी नहीं भरता शहर मदीना है, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक
बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो अब्बा अमर, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कहीं न देखा ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। जोरे बोले उर्दू बुझले मजा। रियाजुल জান্নাতের সুগন্ধ দিয়ে আমি আমার মনটাকে বহেলে নিয়েছি, সান্ত্বনা দিয়েছি। জোরে বলেন रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है, रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता, हर एक नक्शा ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। जोरे बोलो আর একটা কলি বলি। আমার নবী মিরাজে গিয়েছিলেন, हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। জোরে বলুন আমরাও ওই নবীর মেহমান হয়েছি যে নবী আল্লাহর মেহমান হয়েছিলেন। যারা মক্কা যায় মদিনায় যায় তারা কার মেহমান? নবী পাকের মেহমান। তা আমরাও ওই নবীর মেহমান হয়েছি যিনি আল্লাহর মেহমান হয়েছেন। তাই এটা উর্দু হচ্ছে हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए, क्यों ना किस्मत पर हो ना जा, क्यों ना किस्मत पर हो ना जा, जिसका आका ऐसा है देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो नारे तकबीर, नारे रिसालात या रसूल अल्लाह। কাবার মধ্যে পাথর আছে 362টা। কটা? এখন 300 পাথর মূর্তি আমার নবী পাক মাওলা আলীকে নিয়ে ভেঙে ফেলে দিলেন। 360টি পাথর ভেঙে ফেলে দিলেন। দুটি পাথর আছে, এই দুটি পাথর কোথায় কোথায় রাখা আমি বলবো, তার জন্য আবার টাকা লাগবে। বুঝলেন নি? আমি তো ফিলি লাইনি, একটু অজানা যদি জানা হচ্ছে মসজিদের দানও রাগ হচ্ছে বাপ, যদি রাগ হাতে শেষ করে দেবো। 362টা পাথর কাবার মধ্যে, 360টি ভেঙে ফেলেছেন, তাহলে আর দুটি কোথা গেল? এ দুটি শুনতে গেলে একটা একটাই 1000 করলেন। আছেন কেউ? যদি মনে করেন শুনবো তাহলে দিবেন, আর যদি মনে করেন শুনবো না হুজুর দোয়া করে দেন বাড়ি যাবো, তাহলে হবে। কি নাম? মোহাম্মদ ইদরিস আলিয়া খাজা, নারে তাকবীর।
আচ্ছা এইরকম টাকা দিলে মসজিদে পাথর বসানো যায়? পাথরের দাম কত আল্লাহ, প্রায় 2 লাখ টাকার মতো ব্যয় বলছিলেন। তো এরকম দিলে হবে বাপ? একটু বেশি করে দেন না বাপ, মসজিদে আল্লাহর ঘরে 2 লাখ টাকার মতো কমপক্ষে ব্যয় হবে পাথর লাগাতে গেলে। হয় না বাবা একটু বেশি করে দেওয়া? একটু হয় না? দেখেন না, যদি আপনাদেরই আল্লাহর ঘর আপনি বানাবেন, আপনার দ্বারায় আমাদের দ্বারায় আল্লাহ বানিয়ে নেবেন, হয় না বাপ? মুক্তা মুস্তাকিম 1000 নারাই তাকবীর। দেখেন আল্লাহর নবীর পাগল এবং আল্লাহ ওয়ালার এবার খেপেছে, মোহাব্বতে বলেন 2 নাম্বার মুস্তাকিম হলো। আর একটু দেখবো বাবা, আর একটু বলেন। আর কেউ হবে না? তাড়াতাড়ি চটচট করে বলেন। মুস্তাকিম সর্দার 1000। আর কেউ নেই? এত মানুষ, নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ সব বসে আছেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দে বাবা, দেবেন। মা চলে গেছে, বাপ চলে গেছে, কিছু নিয়ে যায়নি। আর আব্বা বলবে না খোকা 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনবো, বলবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে দেন, আপনার আব্বা মা তারা কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাই কেউ বাবা আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে দেবেন, হয় না বাপ? কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সর্দার 1000। আর একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। নেই আর কেউ? একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর। ভাই বাড়ি যাচ্ছে, কি তাকবীর দেয়? একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ নবী মাখা বানিয়ে দেন, আল্লাহ স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দেন, সবাই বলি আমিন। আর একটু দেখেন, তাড়াতাড়ি বলেন বাপ, তাড়াতাড়ি বলেন, কারণ আমি এখান থেকে আমার নামার টাইম অনেক আগে হয়ে গেছে, 10টা 12টা, কিন্তু কিছু করবো, যেমন দেরিতে উঠেছি, একটু দেরি। আব্বা আমার একটু বলেন, তাড়াতাড়ি বলেন, হবে না? জি, ও মানে নাম লিস্ট আছে মনে হয় আপনাদের, নাকি দেওয়া লোক মনে চিহ্নিত করা আছে? হতেও পারে, কারণ আপনারা কিভাবে আপনারা কালেকশন দেন আমি জানি না বাপ। তবে আমি এখন কালেকশন করা বন্ধ করে দিয়েছি, কারণ ওই কালেকশন করতে গেলে ওয়াজ এক জায়গায় রাখা যায় না, বুঝতে পেরেছেন? এজন্য হয়তো যেহেতু ভাইরা বলেছেন বলে করতে হচ্ছে। একটু দেন বাপ, তাড়াতাড়ি দেন, একটু বলুন বলুন। আব্বা মা দাদা দাদি, অনেকে সন্তান নাই, কত আপনজন চলে গেছে, নানা নানি চলে গেছে, কিছু নিয়ে যায়নি বাপ। আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আছেন কেউ? দিবেন না? কি নাম? মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দান করেন, সকলের মনের বাসনা পূর্ণ করে দিন, সন্তানাদি নামাজি বানিয়ে দিন, সংসারে সকলের বরকত দান করুন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার এসো গো প্রেমী, ও গো কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো গো
মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে কাবার মিনার পরে তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ও গো তাহারি সুগান গাহে জন্নত হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে কাবার মিনার সুবহানাল্লাহ। একজন আমাকে ওইখানে বলেছিল, হুজুর আপনি এই গজলটা বলবেন, সে লোকটা যদি থাকে তো ওনার টাকা দেওয়া লাগবে। মাশাআল্লাহ একজন ভাই 500 টাকা দিয়েছেন। আব্বা আমার আর বকি বকে তো ভালো লাগে না, কত বকবো বলেন, আল্লাহর দয়া ওলি আল্লাহর কারাম ছাড়া কিছু না, আলে পাকের সাদকা। আব্বা আমার পিছনে দেখবেন বদনাম করার লোকের অভাব নেই, কথা বুঝেছেন? কেউ বলবে আমিনুদ্দিন অমুক আমিনুদ্দিন তমুক, তবে শোনেন আব্বা, আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তরিকায়? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। দাদা হুজুর পীর কিবলাকে আপনারা ভালোবাসেন তো? উনি কোন তরিকার মানুষ? আপনারা পীরের মুরিদটা জানেন না? আপনারা কোন তরিকার লোক? সর্বনাশ করেছে। ও আল্লাহ, ভাত খাই সারা জীবন, চালির নাম যায়নি, মরিছে সারা জীবন ভাত খেয়ে গেলাম, কি চাল জানি না হুজুর, খেয়ে দাড়ি পেকিয়ে গেল। কোন তরিকার লোক আপনারা? তরিকার তো 4টি, আপনারা কোন তরিকা? এখনো হাফ হয়েছে, পূর্ণ হয়নি। বলতেছে কি চালের ভাত খাও, সোনামুখী না? সুবহানাল্লাহ। যাক বাবা, আপনাদের কোন তরিকাতের মানুষ আপনার শুনতে গেলে 1000 দেওয়া লাগবে, টাকা বিহীন বলা যাবে না, হবে না বাপ। দেখেন আপনারা গভীর রাতে একটু মানুষকে আনন্দ না দিলেও হয় না। গভীর রাত যখন 12 যখন পার হয়ে যায়, তখন একটু নিয়ে মানে আনন্দ না করলেও, শুধু যদি কাঁদে তাহলে ভালো লাগে না, একটু আনন্দ করাও ভালো লাগে, নাকি বলেন? আব্বা হবে না? 1000 টাকা দেন তাহলে আমি বলি দিচ্ছি, যদি না দেন তো বলবো না।
তবে দুটো ওয়াদা আছে, যারা টাকা দিয়েছে কিন্তু বলা হয়নি। 362টা পাথরের মধ্যে 360টি ভেঙে ফেলেছেন। দুটি কোথায় রেখেছিলেন? একটি পাথর যার নাম মাকামে ইব্রাহিম, যেটা হলো মুসল্লিদের জন্য মসাল্লা বানিয়েছেন, যেটা কাঁচ দিয়ে ঘেরা। আর একটা পাথর যেটা ছিল তার নাম হলো হাজরে আসওয়াদ, যেটা মানুষ গিয়ে চুমা খায়। জোরে বলে। ও হয়ে গেছে। এবার এই ওয়াদাটা বাকি আছে, টাকা দিলেই বলি। কই আজগার সর্দার 1000, নারে তাকবীর। এইরকম তাকবীর দিলে হবে, জোরে দেন নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া যাই বলবো নারে রিসালাত বলবেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা শুধু আমাদের কথা না, মদিনার সাহাবীদের সুন্নাত। সহিহ মুসলিমের জিলদে সানি ওই হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফে বাবুল হিজরাতে হাদিসটি আছে কি, যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার সকল মানুষেরা একটা আওয়াজ দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা মদিনার সাহাবীদের নিয়ম। সহিহ মুসলিম, জোরে বলে। এখন আপনি বলছেন আমি ইয়া রাসূলুল্লাহ বলবো না, বেদাত শিরক। আমার নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ কিনা? 4 জন, 2 জন জামাই, 2 জন শ্বশুর। শ্বশুরের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? সারা জীবন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেননি আয় মুহাম্মদ, আয় আমার জামাই। সারা জীবন ডেকেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে বাবা, তাহলে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিটা জোরে দেওয়া যাবে না? জোরে দেওয়া, জোরে কোন নারে রিসালাত। আব্বা আসুন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 4 তরিকার অবলম্বী, কিন্তু খাস করে উনি ছিলেন মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বাহাউদ্দিন নকশবন্দ আর মুজাদ্দিদে আলফে সানি। মুজাদ্দিদিয়া মানে মুজাদ্দিদে আলফে সানি কে মেনে আর বাহাউদ্দিন নকশবন্দকে নিয়েই উনি বেশি চলতেন। জোরে বলুন। কিন্তু এই তরিকাতের মধ্যে চিশতিয়াও আছে, কাদরিয়াও আছে, সোহরাওয়ার্দীও আছে। যে ব্যক্তি এক তরিকায় ঢুকবে সে 4 তরিকাতেই ঢুকে গেছে। জোরে বলেন। কথা কি বুঝেছেন? তাহলে যে কেউ যে জিজ্ঞাসা আপনার কোন তরিকার মানুষ, কি বলবেন? মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া বলবেন তো? বলবেন না তো? যেহেতু 1000 টাকা দিয়েছেন, বলবেন না জান বাবা। তাহলে বোঝা গেল আপনারা সত্যি শেখার জন্য এসেছেন। নগদ বাবা, নগদ যদি কিছু কেউ থাকেন 200, 100, 500 নগদে মসজিদের জন্য তো। ও আচ্ছা, আমাদের ইমাম সাহেব হুজুর উনি বলছেন যে দেখুন হুজুর, এ নাই হইলো, তবে জালসাটা আমরা তো করব আগামীতে, তাই এ কি কের হবে? বসার জায়গা, প্যান্ডেল, স্টেজ, তাবারকের জন্য খিচুড়ি, তাতে আবার আলু, তাতে আবার গোস্ত। ওগো আমার দোস্ত, আসেন কেউ 5 কেজি 10 কেজি গোস্ত দিতে পারেন তাবারকে? ও যুবক কই? এবার যুবক তোমরা এসো, এতক্ষণ আমি আপনাদেরকে মোটে ডাকিনি, এবার ডাকছি। কই বলেন, যারা প্যান্ডেল দেন, নিশ্চিত আপনারা প্রতি বছর দিচ্ছেন, আগামীতেও দিবেন, একটু বলেন। গোস্ত 5 কেজি 10 কেজি আগামী বছরের জন্য তাবারকে দেবেন। জি বলেন, কেউ দেওয়ার মতো আছেন গোস্ত? আপনার মর্জি। ওই নাম কি নাম? মোহাম্মদ সিরাজ সর্দার। 10 কেজি গোসের দাম মানে 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, সন্তান নারীদেরকে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাকবীরের আওয়াজ জোরে হবে না আস্তে? সত্যি হবে তো? নারে তাকবীর। ওই মোটামুটি কিন্তু ভালো হয়নি, হাফ হই না, আর একটু জোর। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু হবে না বাপ? গোস্ত আর একটু দেখি। 10 কেজি গোস্ত হবে না, 2 মনের উপরে গোস্ত আজকের আছে। 2 মনের উপরে গোস্ত আছে আজ।
আইটেম ভালো, আমাদের ওই খাইতেছে বুঝলেন। আমরা বেশি বলি যখন 1 ঘন্টার উপরে টাইম আছে তা দুটো একটু খেয়ে এলে বুঝলেন, মানে আপনারা খাবেন তার আগে আমরা খেয়ে দিছি, খাওয়া হয় না অনেক জায়গায় গিয়ে খাওয়া দিই, মানে আমি স্টেজে ওঠার আগে খেলে কষ্ট হয়, তা হালকা করে অল্প একটু খেয়েছি যাতে করে তাবারক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেয়েছি আপনাদের জন্য আছে। তা 2 মনের উপরে গোস্ত তাতে দেওয়া আছে। হ্যাঁ বাবা আসেন না কেউ আর একটু 10 কেজি 20 কেজি 5 কেজি গোস্ত দিবেন, অন্তত 2 মন তো গোস্ত হওয়া দরকার, নইলে খিচুড়িটা হবে কেমন করে। মোহাম্মদ হযরত আলী 5 কেজি, আল্লাহ পাক সকলকে বানাবেন নামাজি, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দিন, নামাজি পরেজগার বানিয়ে দিন, অভাব অনাটন দূর করে দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ওগো আমার সোনা মানিক আর একটু বলেন, 15 কেজি হলো গোস্ত, আর একটু বলেন কি নাম, মোহাম্মদ শাহজাহান বাদশাহ, হ্যাঁ